নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুসুর ডাল দিয়ে কাঁকরোলের পুর। চলুন দেখে নিই। তার জন্য 4টে কাঁকরোল নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এক এক করে কাঁকরোলগুলো অর্ধেক করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে সিদ্ধ করে নেব। কাঁকরোলটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মিক্সচার জারের মধ্যে মুসুর ডাল, আমি 2 ঘন্টা ধরে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা আর 5-6টা রসুনের কোয়ার জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলের থেকে কাঁকরোলের বীজগুলো বের করে নেব। কাঁকরোলের বীজগুলো ফেলে দেব, এটা ব্যবহার করব না। তারপর ডাল বাটাটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ 1 টিস্পুন, লবণ স্বাদ অনুযায়ী 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, অল্প কালো জিরে আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন, আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর কাঁকরোলের মধ্যে ডালের পুরটা ভরিয়ে নেব। আমি এখানে বেসন ব্যবহার করিনি। ডালের পুরটা ভরিয়ে এক এক করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। পুরগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই পুরের রেসিপিটি আপনারা ডালের সাথেও খেতে পারেন বা শুধু ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। পুর ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।